বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না। বিজেপি কর্মীরা ভয় পায় না, বিজেপি কর্মীরা সন্দেহ করে না। ৪২ বছর ধরে নিজের বাড়িঘর ছেড়ে সমাজের জন্য কাজ করেছি, 10 বছর ধরে রাজনীতি করছি। যারা দুশ্চিন্তা করছেন তাদের দুশ্চিন্তা করার দরকার নেই, এবং যারা আনন্দ পাচ্ছেন তাদেরও আনন্দ পাওয়ার প্রয়োজন নেই। 2021 সালে অনেকেই ভাবছেন যে বিজেপিটা তৈরি হয়েছে, কিন্তু বিজেপি অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছে। আমি এই দলকে বাংলায় 77টা এমএলএ দিয়েছি, 18টা এমপি সিট জিতিয়েছি। আজ সেই সব সাংসদ বিধায়করা দল ছেড়ে কেন চলে যাচ্ছে প্রশ্ন করুন। বিস্ফোরক দিলীপ ঘোষ, তাহলে কি জল্পনা আরো বাড়ছে? দিলীপ ঘোষও কি রাজনীতির ময়দানে কোনো ভোল বদল হতে চলেছে? দেখতে চলেছে বাংলার মানুষ। দিলীপ ঘোষ গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি উপস্থিত হয়েছিলেন, সকলেই আমরা দেখেছি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, একসাথে বসে গল্পও করেছিলেন। আর তারপরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারই দলের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। প্রিয় দর্শক, আমি সাজিদ আর আপনারা দেখছেন N24 টিভি। আজ আমাদের প্রতিবেদন দিলীপ ঘোষ দাবাং নেতা। সেই দিলীপ ঘোষ আজ বিস্ফোরক কিছু কথাবার্তা বলেছেন। আপনারা জানেন, গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেল, আর সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের একাধিক কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে এক ঝাঁক তারকারা। তবে সেদিন নজর কেড়েছিল একটা বিষয়, তা হলো বিরোধী দলের একজন নেতা দিলীপ ঘোষ, তার উপস্থিতি। বিজেপি তারা এই জগন্নাথ যে দীঘাতে মন্দির উদ্বোধন বা মন্দির তৈরি হয়েছে, বিজেপির একাংশ তারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, মন্দির বলে মানতেই তারা নারাজ। দলের তরফ থেকে কেউই সেই মন্দিরে উদ্বোধন অনুষ্ঠানে আসেননি বা দল আসতে অনুমোদন দেয়নি। কিন্তু সেখানে উল্টো পথে হেঁটেছেন কিন্তু বিজেপির আদি নেতা দিলীপ ঘোষ। তিনি স্ত্রীকে নিয়ে সস্ত্রীক হাজির হয়েছিলেন জগন্নাথ মন্দিরে। আর তারপর থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু কর্মী সমর্থক নয়, বিজেপির একাংশ বঙ্গীয় নেতৃত্ব, নেতাদের মধ্যেও একটা ক্ষোভ দেখা গিয়েছে। ফেসবুক পোস্টের মাধ্যমে সৌমিত্র খা তিনি দিলীপ ঘোষকে আক্রমণও করেছেন। অন্যদিকে অনেক নেতা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মন্দির যাওয়া প্রসঙ্গ নিয়ে বিরুদ্ধ মত পোষণ করেছেন। সেদিনই রাতে দিলীপ ঘোষের ছবি নিয়ে মেদিনীপুরের বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান দলের স্থানীয় কর্মী সমর্থকরা। পরের দিন অর্থাৎ 1লা মে দিলীপ ঘোষ আগে থেকেই তার ফেসবুক পেজে জানিয়ে দেন যে একটি চা চক্র অনুষ্ঠান করবেন সকাল 6টায় দীঘা সৈকতের কোনো একটি জায়গায়, এবং সকাল 10টায় ফেরার পথে কোলাঘাটের একটি নির্দিষ্ট জায়গায়। সেই মতো তিনি সেই চা চক্র বা প্রাতঃভ্রমণ যে কর্মসূচি তার, সেখানে যোগ দেন দীঘায় সকাল 6টার পরে।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক কিছু কথা বলেন এবং সেই কথা তো আপনাদের শোনাবই, কিন্তু তারপরে যখন কোলাঘাটে তিনি তার দ্বিতীয় কর্মসূচিতে যোগ দিতে যান, সেখানে তাকে শুনতে হয় গো ব্যাক স্লোগান। সেই গো ব্যাক তৃণমূল কংগ্রেস দেয়নি, সেই গো ব্যাক বিরোধী কোনো দল দেয়নি, সেই গো ব্যাক দিয়েছে বা সেই বিক্ষোভে সামিল হয়েছে তারই দলের একাংশ, সেই জেলার কর্মী সমর্থকরা। এই যে এত কটাক্ষ, এত সোশ্যাল মিডিয়ায় বলুন বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন একাধিক নেতৃত্ব, নেতা থেকে কর্মীরা, তার পাল্টা জবাব দিলীপ ঘোষ দিয়েছেন। সেটা কবে? ওই পরের দিন 1 মে দিলীপ ঘোষ দীঘা সমুদ্র সৈকতের ফুরফুরে হাওয়ায় দাঁড়িয়ে, তার পিছনে কিন্তু ছিল একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। সেখানে দাঁড়িয়েই তিনি তাদের ওপর অর্থাৎ তার দলের একাংশকে আক্রমণ করতে কিন্তু ছাড়েননি। দিলীপ ঘোষ বলেন যে তিনি কোনোদিন পার্টি ছাড়বেন না, দরকার পড়লে রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু বিজেপি পার্টি ছাড়বেন না। তার মিশন রয়েছে। তার মিশন কি? এই পশ্চিমবঙ্গকে পাল্টানো। তার নিজে দল পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গকে পরিবর্তন করাই হচ্ছে তার মূল লক্ষ্য। অন্যদিকে শোনা যাচ্ছে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ জানিয়েছে রাজ্যের একাধিক নেতা। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন দিলীপ ঘোষকে নিয়ে কোন রকম মন্তব্য এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই, কেন্দ্র এই দিলীপ ঘোষের ওপর নজর রাখছে, পরবর্তীতে কি হয় তা কেন্দ্র থেকেই ঠিক হবে। তাই দিলীপ ঘোষের এই যে এহেন আচরণের ওপর কোন রকম মন্তব্য যেন বঙ্গের কোন নেতৃত্ব না করে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে ওই একই দিনে আপনারা জানবেন যে শুভেন্দু অধিকারী, তিনি যে ওই দীঘার জগন্নাথ ধামকে মন্দির হিসাবে মানতে নারাজ, তিনিও পাল্টা ওই দিন ওই দীঘার জগন্নাথ মন্দির থেকে 32 কিলোমিটার দূরে কাঁথিতে একটি সনাতনী সম্মেলন কর্মসূচি গ্রহণ করেন। সেখানে একাধিক সাধু সন্তদের নিয়ে আসেন, সেখানে অনুষ্ঠান করেন। অনেকে বলছেন ওই একই পথ ধরে বা একই রাস্তা ধরে দিলীপ ঘোষ দিদির তৈরি করা জগন্নাথ মন্দিরে আসতে পারলেন, আর ওই একই পথে একই রাস্তায় তারই দলের বিরোধী দলনেতার একটি কর্মসূচি সনাতনী সম্মেলন, সেখানে কেন দিলীপ ঘোষ একটি বারের জন্য হলেও যেতে পারলেন না। এই নিয়েও একাধিক ওই জেলার কর্মী সমর্থকদের ক্ষোভ রয়েছে। দিলীপ ঘোষকে বিভিন্নভাবে তারা আক্রমণ করছে, বিক্ষোভ কর্মসূচি করছে, দিলীপ ঘোষকে গো ব্যাক জানাচ্ছে। একেবারে বলা যেতে পারে দিলীপ ঘোষকে তারা আর তাদের দলের নেতা হিসাবে মানতেই চাইছে না। তো যাই হোক, দিলীপ ঘোষ তিনি দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনের পর দ্বিতীয় দিন ফুরফুরে হাওয়ায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমস্ত কটাক্ষের কি জবাব দিয়েছেন তা আপনাদের শোনাবো। আপনারা শুনুন এবং শুনতে শুনতে আজকের প্রতিবেদন আমি সমাপ্ত করব। আমার পার্টির কিছু লোক কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই।
আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনীতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম, আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ, তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম ছিল। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজ? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি আমরা, ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলায় পাল্টাতে এসেছে। ধন্যবাদ সবাই।